আসলে ভাবি না যে ও আনাস ভাই হালকেস্টাইনের ওকে। তো করে আমি তখনও বলতেছি যে ভাই আপনাকে ফেক মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আনাস ভাইয়ের সাথে আমার ডিল, হালকেস্টাইনের সাথে আমার সংযুক্ত হওয়ার যে বিষয়টা, এবং আনাস ভাইয়ের সাথে আমার শুরুটা কেমন হয়েছে এবং ওইখানে আমার কাজটা কি। এবং তোমরা অনেকেই হচ্ছে হালকেস্টাইনে আমার ভিডিও দেখে অবাক হইছো, জানতে চাচ্ছ যে ভাই আপনি কি তাহলে ওইখানে কোর্স খুলছেন কিনা, বা আপনি ওইটার সাথে কোলাবোরেশনে আছেন কিনা, এখন কি করব, আপনার কোর্স নিব নাকি আনাস ভাইয়ের কোর্স নিব। সম্পূর্ণ বিষয়টা তোমাদের সাথে আমি খোলাসা করে আলোচনা করব, যেহেতু তোমরা আমার ভাই বোনের মতোই, তোমাদের সাথে আসলে আমার পদচারণা। সো তোমাদের সাথে যদি শেয়ার না করি আর কার সাথে করব। সো শুরু থেকেই বলি, হ্যাঁ, একটু সময় নিচ্ছি তোমাদের। আচ্ছা, হঠাৎ করে আনাস ভাই হচ্ছে আমাকে একদিন মেসেজ করলেন। আমি তখন লেবে ছিলাম ভার্সিটিতে, যে জাহিদ তোমার সাথে আসলে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। সো আমার কাছে মনে হচ্ছে হয়তো বা এটা একটু কোনো ফেক আইডি, হ্যাঁ, কোনো প্র্যাঙ্ক করতেছে কেউ। সাথে সাথে ওনাকে আমি বললাম যে কল দেন, হ্যাঁ, আমি কোনো সালাম দিই নাই, কিছু দিই নাই, ভাবছি হয়তো ফেক। হ্যাঁ, আমি আসলে ভাবি না যে ও আনাস ভাই হালকেস্টাইনের ওকে। তো কল দেওয়ার পরে আমি তখনও বলতেছি যে ভাই আপনাকে ফেক মনে হচ্ছে, মানে কি পরিমাণ কি বলবো, যে আমি কনফিউজ ছিলাম। ওইটা ঠিক হয় না যদিও, যাই হোক। পরে ভাই কিছুক্ষণ কথা বলার পরে যে বুঝলাম যে না, উনি আনাস ভাই। পরে সরি টরি বলে কথা বললাম, দেন উনি আমাকে অফিসে ডাকলেন। অফিসে যাওয়ার পরে হচ্ছে উনি একটা বই আমাকে ধরাই দিলেন, যেটা হচ্ছে সাস্টের জন্য কিউনে পাবলিকেশন। ওইটা আমি দেখলাম। তো ওইটার ব্যাপারে একটু পরে বলতেছি। তো এখন কথা হচ্ছে যে আনাস ভাই আসলে আমাকে কেন ডাকলেন আর কি, যে আমাকেই কেন, হ্যাঁ, এই যে একটা কথা লিখে রাখছি যে আমাকেই কেন, পুরো বিষয়টা আসলে কি। দেখো, তোমরা হয়তো অনেকেই এই ব্যাপারটা দেখছো বা জানো অনেক অনেক দিন ধরে, যে আমি সাস্ট নিয়ে যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছি। এটা ভালো বলবো কারণ আমি অসংখ্য পরিমাণে স্টুডেন্টদের ফিডব্যাক বলো, গার্ডিয়ানের ফিডব্যাক বলো, দীর্ঘদিন ধরে আমি তাদের ফিডব্যাক পেয়ে যাচ্ছি, বিশেষ করে সাস্টের জন্য। হ্যাঁ, সো সবার যে পজিটিভ রিভিউ, সবার যে আমার প্রতি ভালোবাসা, সবার যে একটা আমার প্রতি একটা পজিটিভিটি, এটা আমাকে সত্যি অনেক বেশি অবাক করছে তোমাদের। সেই জন্য অনেক বেশি ধন্যবাদ তোমাদের। আসলে এটার বিনিময়ে আমি কি করবো আমি আসলে জানি না। হ্যাঁ, সো এই কারণে হয়তোবা কোনো কারণে রিচ করছে ওনার কাছে। তো উনি দেখছেন যে আমি হয়তোবা ক্যাপাবল ফর গাইডলাইন, হ্যাঁ, জিএসটি ওর সাস্ট ওর এনি কাইন্ড অফ অ্যাডমিশন গাইডলাইন। সো এই জন্য হয়তোবা উনি ওনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি হয়তোবা উনার সাথে কাজ করার জন্য যোগ্য। এই জন্য উনি হয়তো আমাকে রিচ করছেন, হোয়াট এভার। হ্যাঁ, আমি যদিও খুবই নগণ্য একজন মানুষ। হ্যাঁ, তো এখন আমি আসলে যে ওনার সাথে ডিলটা আসলে কিসের, ডিলটা হচ্ছে একটা বইয়ের কিউনে পাবলিকেশন। এটা নিয়ে শীঘ্রই আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও দিব, এবং এটা আমার কাছে খুবই চমৎকার একটা বই মনে হয়েছে। যাদের আসলে বিশেষ করে সাস্টের জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কনফিউশন আছে, যে ভাই কোন কোয়েশ্চেন ব্যাংকটা দেখবো, বাজারে তো অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে যেগুলো আসলে আমার কাছে মনে হয় নাই যে অন্যান্যগুলা যেগুলা বাজারে এই মুহূর্তে আছে এগুলা তেমন একটা গুছানো। ওনারটা আমার কাছে গুছানো মনে হয়েছে। হোয়াটএভার, উনি আমাকে কোনো টাকা দেয় না এটার জন্য যে আমি প্রমোশন করে দিচ্ছি, ব্যাপারটা এমন না, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, এবার আসো যে ভাই তাহলে কোর্সের ব্যাপারটা একটু ভাইঙ্গা বলেন। শুনো, আমি আবারও বলতেছি, ওনার সাথে জাস্ট আমার বই নিয়ে ডিল হয়েছে, শুধু বই নিয়ে ডিল হয়েছে। বই আমার দেখে ভালো লাগছে, আমি হয়তো এটা নিয়ে সামনে প্রোমো ভিডিও বানাবো, সেটা ওনার পেজ থেকেও তোমরা পাবা, এবং তোমরা সেটা হচ্ছে ওনার রকমারি থেকেও পাবা সেই ভিডিওটা, প্রোমো ভিডিওটা। ওইখান থেকে যদি আমার ভিডিও দেখে তুমি বইটা কিনো তাহলে একটা পার্সেন্টেজ পাবা। সো আগে কিনো না, ওকে। এবার আসা হচ্ছে যে ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে শুধুমাত্র বই নিয়ে। আমি কোনো কোর্সে ওনার সাথে নাই, ওনার সাথে কোনো গাইডলাইন সেশনও আমি থাকবো না। জাস্ট একজন সাস্টের জন্য এক্সপার্টিস হিসাবে আমি ওনার যেই চ্যানেলটাতে লাইভ যে ক্লাসটা ছিল ওইখানে আমি তোমাদের সাথে অনেক কিছু কথাবার্তা বলছি, বিশেষ করে প্রসপেক্টাস নিয়ে, ভর্তির যোগ্যতা, হ্যান ত্যান কিছু গাইডলাইনও দিছি। ওইটুকুই আসলে, আর কিছু না। পডকাস্টে আসলে কিছু আমার কিছু জিজ্ঞেস করা ছিল ওনাকে, ওনাকে আমারকেও হচ্ছে ওনার কিছু জিজ্ঞেস করা ছিল সাস্টের জন্য। এই জাস্ট এইটুকুই। কোর্স নিয়ে আসলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওনার একটা আলাদা কোর্স, আমার একটা আলাদা কোর্স। এবং এখন হচ্ছে তোমরা যদি কোয়েশ্চেন করো যে ভাই এজ এ বড় ভাই বলেন কার কোর্সটা করব, আমি তোমাদেরকে একটা কম্প্যারিজন দেখাই দিচ্ছি, খেয়াল করো। প্রথমত হচ্ছে আমার যে কোর্সটা সেটা হলো লাইভ কোর্স। লাইভ মানে হচ্ছে আমরা প্রতিটা ক্লাস লাইভভাবে সম্পন্ন করি এবং স্টুডেন্টদেরকে 1 by 1 মেন্টরিং করি, যেখানে হচ্ছে তুমি খুব দ্রুতই একটা চ্যাপ্টারের উপরে তুমি যেমন একটা এক্সপার্টিস হয়ে যেতে পারো, যে এই চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে। যেহেতু বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, সাতসহ সব জায়গা থেকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেওয়া হয়। সো ধরেই নিতে পারো তুমি কোয়েশ্চেনের উপরে একটা এক্সপার্টিস হয়ে যাবা। অভিজ্ঞ টিচাররা ক্লাস নেন এবং লাইভ ক্লাসে তুমি জিজ্ঞেস করে করে তোমার কনফিউশন দূর করে ফেলতে পারো, যেটা আসলে হালকেস্টাইনের কোর্সে লাইভ হয় না, সবগুলো ক্লাস রেকর্ডেড। বুঝতে পারছো? এবং আরেকটা যে কম্প্যারিজন সেটা আমি বলবো, যে ওনাদের ক্লাসে অ্যাকচুয়ালি বেসিক দেখানো হয় না, বেসিকটা নাই, ঠিক আছে। ওনাদের প্ল্যাটফর্মে মূলত হচ্ছে প্রবলেম সলভিং এর উপরে হচ্ছে বেশি জোর দেওয়া হয়েছে। আমাদেরটা তো প্রবলেম সলভিং আছে, বাট আমরা একটু বেসিক রেখে দিছি যাতে করে তুমি একটু রিকল করে নিতে পারো। আমাদের প্রবলেম সলভিং বেসটি হচ্ছে এই কোর্সটা, বাট আমরা একটু বেসিক রেখে দিছি যে হ্যাঁ
সরাসরি তুমি জিজ্ঞেস করে কিছু জিনিস ক্লিয়ার করে নিতে পারতেছো, এটা হচ্ছে বড় সুযোগ। সেকেন্ড যেটা, সেটা হলো আমাদের ক্লাসের ডিউরেশন অনেক শর্ট, যাতে করে এই যে শেষ সময়টুকুতে তুমি 4-5 ঘন্টার ক্লাস করা লাগতেছে না, তুমি একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসের মাধ্যমেই কিন্তু এনাফ ভাবে একটা চ্যাপ্টারের উপরে খুব ভালো মতো ধারণা পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে মেন্টরশিপ। এই মেন্টরশিপ ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্সে সম্পূর্ণ ইউনিক একটা ব্যাপার। বিশেষ করে আমি যেহেতু সাস্টের কোর্স খুলছি প্রথমেই, বাজারে সর্বপ্রথম জাহিদ ভাই খুলছে, সো আই থিঙ্ক বুঝতে পারতেছো যে এখানে স্পেশাল অনেক বেশি জিনিস থাকবে, স্পেশালিটি তো থাকবেই, যে বিশেষ করে সাস্টের জন্য যেহেতু ওরিয়েন্টেড একটা কোর্স, সো বুঝতেই পারতেছো। মেন্টরিং ব্যাপারটা তোমরা যারা জানো না তারা হয়তো বা আমাকে চেনো না, যারা চেনো তারা বুঝো যে জাহিদ ভাই আসলে মেন্টরিং এর ক্ষেত্রে কি, ওইটা অনেকেই স্বীকার করে। ওকে ওকে, জাস্ট ওয়েট। তোমরা যারা অনেকেই এই কথাগুলো ফাপড় মনে হচ্ছে, প্লিজ প্লিজ ভাই তুমি একটু ফেসবুক, আমি ডেসক্রিপশনে যে একটা ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, এখানে যে তুমি কোর্সের নিচে যারা এই মুহূর্তে কোর্স করতেছে মেন্টরিংয়ে আছে, প্রায় 40 থেকে 50 জনের কমেন্ট তুমি পেয়ে যাবা। আমি প্রত্যেকটা আইডি অথেন্টিক, কেমন না যে আমি নিজেই কমেন্ট করে ফেলছি, তুমি আইডিগুলো দেখলেই বুঝতে পারবো যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং এই সবগুলো হচ্ছে তোমার রিয়েল আইডি। তারা আসলে এই কোর্স নিয়ে কী বলতেছে, কিংবা আমার বিভিন্ন ডেমো ক্লাসের নিচে তুমি যা হচ্ছে ফিডব্যাকটা দেখে নিও যে আসলে জাহিদ ভাইয়ের ক্লাসগুলো এখানে আসলে কী চমৎকারভাবে দেখানো হয় এবং এখানের যে কন্টেন্টগুলো কীভাবে গুছানোভাবে দেখানো হয়। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর নিজের ঢুল বেশি পিঠে ফেলতেছি, তোমরা নিজের এটা দেখো। এবার আসলে হচ্ছে 1 by 1 ব্যাপারটা কি, এই জায়গাটাতে একটা বড় ইউনিক ব্যাপার হচ্ছে 1 by 1 তোমাকে মেন্টরিং করা হচ্ছে। অর্থাৎ তুমি একটা জায়গায় যদি আটকায়া যাও, কোনো একটা প্রবলেমে যদি পড়ে যাও, তুমি আসলে টিচারদের সাথে ইন্টারেক্ট করতে পারতেছো, এটা একটা বড় সুযোগ, যেটা তুমি হয়তো অন্য কোনো কোর্সে পাবা না, যেটা আমার কোর্সে আছে। সো আমি যদি একটু শর্টলি বলি, আমাদের এখানে লাইভ ক্লাস হয়, ভাইয়ের এখানে শুধু তোমার প্রবলেম সলভিং করানো হয়, আমাদের এখানে রেকর্ডেড ক্লাস করানো হয়, আমাদের এখানে বেসিক সহ প্রবলেম সলভিং এর উপরে জোর দেওয়া হয়, ভাইয়ের এখানে শুধুমাত্র রেকর্ডেড ক্লাসে প্রবলেম সলভিং র্যান্ডমলি দেখানো হচ্ছে। আমাদের এখানে তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারতেছো, ভাইদের এখানে তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবা না। সো তুমি কম্প্যারিজনটা বলতেছি, আমি এটা বলতেছি না যে ওনার কোর্সটা অনেক ভালো বা অনেক খারাপ, আমার কোর্সটা অনেক ভালো বা অনেক খারাপ, আমি বলতেছি কম্প্যারিজনটা তুমি নিজেই ডিসাইড করবা যে তুমি কোনটাতে যাবা, তোমার যেটাতে ভালো লাগবে সেটাতে যাবা। কোনোটাই খারাপ না, আবার কোনোটাই হচ্ছে অতি ভালো না, তোমার কাছেই হচ্ছে দুইটা জিনিস নির্ভর করতেছে তোমার সাথে কোনটা সুইটেবল। তারপর যেটা সেটা হলো এখানে ডিউরেশন অনেক কম আমার কোর্সটাতে, মেন্টরশিপের ব্যাপারটা থাকে 1 by 1, সাথে এক্সাম ব্যাপারটা তো অবশ্যই আছে, এক্সাম আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। হালকেস্টাইনে আবারও বলতেছি, হালকেস্টাইনের সাথে বই নিয়ে আমার ডিল হয়েছে, আমার কোনো ক্লাস কিংবা আমার কোনো গাইডলাইন সেশন ওখানে পাবা না। সো আমাকে দেখে যারা অনেকেই বলতেছিল যে ভাই আপনি হয়তো বা ক্লাস নেবেন, এর জন্য এখানে ভর্তি হব, এইটা নিয়ে চিন্তা করে ভর্তি হয়েও না যে ভাই আপনি থাকবেন, আমি আগেই ক্লিয়ার করে দিছি। এবং তোমার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ওইখানে কন্টেন্টগুলো আমার ভালো লাগছে, ক্লাসগুলো ভালো লাগছে, তাদের ডেমো ক্লাসগুলো ভালো লাগছে, তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারো, এটা কোনো ধরাবাধা নিয়ম নাই। হ্যাঁ, এটা আসলে কোনো কোনো মানে রেস্ট্রিকশন নাই যে তোমাকে আমি বলবো যে না আমারটাতেই ভর্তি হোক, তুমি জিনিসগুলো কম্পেয়ার করে নিজে নিজেই বুঝো যে কোনটা আসলে ভালো, ঠিক আছে। আচ্ছা এবার আসো হচ্ছে আমি একটু তোমাকে খুলাসা করি, ডিলটা কি সেটা তো বলে দিলাম, বিষয়টা কি সেটাও বলে দিলাম, এবং সামনে হচ্ছে আমরা হালকেস্টাইনের সাথে আমার আসলে কি বলা যায় গাইডলাইন সেশন অনেকগুলো থাকবে, হয়তোবা অন্য কোনো কোর্স নিয়ে সামনের বছর, যেহেতু এই বছর একটু দেরি হয়ে গেছে, হ্যাঁ হয়তোবা সামনে আমাকে পাবা ওইখানে হালকেস্টাইনের সাথে কাজ করতেছি, হয়তোবা তোমরা দেখবা কিছু ভিডিও তোমরা দেখছো হালকেস্টাইন থেকে আমার আপলোড করা হয়েছে পডকাস্ট, যেগুলোতে তোমাদের নিজেদের কোয়েশ্চেনই আমি ভাইকে জিজ্ঞেস করছি, দ্যাটস ইট। উনিও আমার কাছ থেকে কিছু গাইডলাইন সেশন নিচ্ছেন আর কি। আচ্ছা তো আমার মোটিভটা কি ছিল, মানে আমার মোটিভটা কি আসলে হালকেস্টাইনের সাথে যুক্ত হওয়ার? প্রথম বিষয় হচ্ছে ভাই আনাস ভাই আমাকে এতে ছোটো ভাই হিসাবে যথেষ্ট স্নেহ করেন, হ্যাঁ এটা আমি আসলে বুঝতে পারছি। তো স্নেহের জায়গা থেকে আমি আসলে এই জায়গাটাতে কাজ করতে আগ্রহী। এখন অনেকে বলতে পারে যে ভাই আনাস ভাইকে আমি পছন্দ করি না, হ্যান তেন, আনাস ভাইয়ের কাজগুলোকে আমি প্রমোট করতেছি না, আনাস ভাইয়ের যে পজিটিভিটি ওগুলো নিয়ে আমি প্রমোট করতেছি। গাইডলাইন কোনো খারাপ কিছু না, যেই মানুষটাই দেখ সে যদি এই জায়গাটার জন্য ক্যাপাবল থাকে, তার গাইডলাইন সেশনটা যদি তোমার কাছে কাজের মনে হয়, দ্যাটস ইট। উনি আগে কি করছে না করছে, ওনার পার্সোনাল লাইফ কি, উনি কি করে কি না করে, গাঁজা খায় কিনা, মায় নেয় ঘুরে কিনা, হ্যানতেন, এগুলো আসলে তার পার্সোনাল লাইফ। হ্যাঁ আমি জাস্ট গাইডলাইনের জায়গা থেকে একটা প্ল্যাটফর্মে জাস্ট গাইডলাইনটা থ্রো করতেছি, তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, জাস্ট এইটাই। এখানে আসলে এমন কিছু না যে বিশাল কিছু একটা হয়ে যাবে, দ্যাটস ইট। এখানে আসলে ওই বেনিফিশিয়াল কিছু না। প্রত্যেকে তার প্রত্যেকের জায়গায় হচ্ছে স্টেবল, এবং প্রত্যেকে তার প্রত্যেকের জায়গায় হচ্ছে কি বলা যায় অনেক বেশি ইন্ডিভিজুয়াল। সো কারোর লাইফের সাথে কারোর লাইফের প্রফেশনাল লাইফের আসলে কোনো সংযুক্তি আছে বলে আমি মনে করি না। তোমার গাইডলাইন দরকার, দ্যাটস ইট, তুমি গাইডলাইন নিয়ে নিবা। এখন এটা মানে এই না যে তুমি তার খারাপ জিনিসকে প্রমোট করতেছো, দ্যাটস ইট। আচ্ছা আমার মোটিভটা কি? আমার মোটিভটা হচ্ছে আমি তোমাদের কাছে পজিটিভিটি ছড়াই দিব। আমি তোমাদেরকে বলবো যে ভাই যারা মনে করতেছে চান্স হবে না, তাদেরকে আমি বলি যে তোমার চান্স হবে। যারা ভাবে যে ভাই আমাকে দিয়ে সম্ভব না, তাদেরকে বলি যে তোমাকে দিয়ে সম্ভব। যেহেতু এই জাহিদ ভাই পারছে,
এই জাহিদ ভাইয়ের মতো একজন নগণ্য ক্ষুদ্র একজন কি বলা যায় মেধাহীন মানুষ যদি পারে, তাহলে তুমি কেন পারবা না? তোমার পক্ষেও সম্ভব। জাহিদ ভাইয়ের মতো যদি এত এত নগণ্য একজন মানুষ পারে, আবারও বলতেছি তোমার পক্ষে এর থেকে আরো অনেক কিছু করার পসিবল। যদিও আমি তেমন কিছু করে ফেলি নাই, বাট তুমি যেটাকে এই মুহূর্তে স্বপ্ন হিসেবে দেখতেছো, আমি যে জায়গাটাতে আছি, তুমি এর থেকে ভালো কিছু করতে পারো, এটাই আমি তোমাকে বলবো। সো বিলিভ ইন ইউর সেলফ। আর আমি প্রত্যেকটা জিনিস ডাউট সলভ করে দিলাম। সো এটা কখনোই কেউ এসে বললো না ভাই আপনাকে দেখে ভর্তি হয়েছি হ্যান তেন, নো। এটা আমি কখনোই বলবো না। আমি এখানে গাইডলাইন সেশনেও নাই, আমি ওইখানের কোনো ক্লাসেও নাই, কোর্সেও নাই। আমি জাস্ট বইটা তোমাদের সামনে নিয়ে আসবো কয়েকদিন পরে। বইটা নিয়ে আমার কাছে পজিটিভ মনে হয়েছে বইটা, আমি এই জন্য আমি এটার প্রমোশন করবো। এই জন্য এটা এমন না যে আমি এটার প্রচুর এটার পিছনে টাকা পাইছি এই জন্য আমি প্রমোট করতেছি, ব্যাপারটা এমন না। বইটা আমার কাছে ভালো লাগছে, দেন আমার নিজে ভালো লাগা থেকে এই জিনিসটা আমি করবো, দ্যাটস ইট। এখন তোমাদের উপরে এটা আর কি, তোমাদের যদি ভালো লাগে তোমরা নিবা, না লাগলে নিবা না। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমার কথাবার্তা। সো তোমরা যারা জাহিদ ভাইয়ের কোর্সে ভর্তি হইতে চাও তাদেরকে বলবো যে আগে কমেন্ট সেকশনগুলো একটু চেক করো, আমি যে একটা লিঙ্ক দিব ওই লিঙ্কগুলোতে যাই একটু দেখো, ফেসবুক গ্রুপটাতে একটু ঘুরে দেখো যে পোলাপান আসলে আমার এখানে অল্প টাকায় কী কী জিনিস পাচ্ছে। তুমি যদি তোমার ফিচার্সগুলো না জানো তাহলে আসলে তুমি নিজেই এই কোর্সের কদরটা বুঝবা না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ধরো তুমি যদি অল্প টাকায় অনেক কিছু জিনিস পেয়ে যাও তাহলে এটার কদর হয়তো বা অনেকে বুঝে না আগে থেকে, যদি না সে এনরোলমেন্ট করে না। যতক্ষণ না সে এনরোলমেন্ট করবে না ততক্ষণ সে বুঝবে না। সো আমি তোমাদেরকে বলবো যে প্লিজ যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, সাস্টের যে চান্সের যে বিষয়টা মিস করিও না। এমন হয়ে যেতে পারে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় যে তুমি এই একটা কোর্সের উসিলায় একটা চান্স মিস করে ফেলতে পারো। সবার জন্য শুভকামনা থাকলো এবং আল্লাহ হাফেজ।